জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করল এবার ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই অভিযুক্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই তদন্তে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি, পাশাপাশি প্রচুর সম্পত্তির খবর। রেশন বন্টন দুর্নীতির টাকা থেকেই কি বিপুল পরিমাণ সম্পত্তি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ইডি আধিকারিকেরা। এবং তারপরে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক এবং বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। কোটি টাকার উপরে নাকি বোলপুরের সেই বিলাসবহুল বাড়ির দাম, এবং যার নাম দোতারা। জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী দুটি বাড়ি বাজেয়াপ্ত। বিলাসবহুল এই টাকার পাহাড় থেকেই কি এত পরিমাণ সম্পত্তি, সেই নিয়েই কিন্তু হদিশ করছিল ইডি আধিকারিকেরা, এবং সেখান থেকেই তার দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই তদন্তে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি, পাশাপাশি প্রচুর পরিমাণ সম্পত্তির হদিশ। এবং রেশন বন্টন দুর্নীতির টাকা থেকেই কি বিপুল পরিমাণ সম্পত্তি করেছিলেন জ্যোতিপ্রিয়, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক, এবং অন্যদিকে সল্টলেক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিধান নস্কর। চলে যাব প্রথমেই শুভদীপের কাছে। শুভদীপ, যেমনটা জানা যাচ্ছে যে বোলপুরে তার বিলাসবহুল যে এই বাড়ি, সেই বাড়ির হদিশ পাওয়া গিয়েছে, যার প্রচুর সম্পত্তির হদিশ, এবং দোতারা যে বাড়ির নাম, এবং সেই বাড়ি এবার ইডির বাজেয়াপ্ত। তুমি যেটা বললে যে এই দোতারা বাড়ি, যার সামনে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, শান্তিনিকেতনের রতনপল্লী এলাকাতে এই বাড়ি, এবং বিলাসবহুল সেই বাড়ি তুমি কিন্তু দেখতেই পাচ্ছ। এবং যেটা আমরা জানতে পেরেছি যে এই বাড়ি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তখন তিনি ছিলেন খাদ্যমন্ত্রী, সেই সময় কিন্তু তিনি কিনেছিলেন 2017 সালে। এবং তাকে এই বাড়ি কে কিনতে সাহায্য করেছিল, সেই মুহূর্তে কিন্তু এই বাড়ি তাকে খুঁজে দিয়েছিলেন এবং তাকে কিনতে সাহায্য করেছিলেন বলা যেতে পারে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এবং তার পরবর্তীতেই কিন্তু এই বাড়ি তিনি ক্রয় করেন এবং প্রায় 1.5 কোটি টাকা বা তারও বেশি মূল্যে কিন্তু এই বাড়ি ক্রয় করেছিলেন। এবং পরবর্তীতে 85 লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই বাড়ি নতুন ভাবে সংস্কার করা হয়, পাশাপাশি রং করানো হয়, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই বাড়ির বর্তমান বাজার মূল্য যেটা জানতে পারা যাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম, এই বাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় 3 কোটি টাকারও বেশি। কারণ শান্তিনিকেতনের রতনপল্লী এটি অত্যন্ত অভিজাত এলাকা। এই এলাকাতে প্রায় 14 কাঠার উপর জমি, এবং তার সঙ্গে সঙ্গে এই বিপুল বড় আকারের প্রাসাদোপম বাড়ি, তার কিন্তু বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। এবং এই বাড়ি কিভাবে তিনি কিনেছিলেন, কিভাবে এই টাকা এসেছিল, সেই সম্পর্কে বিষয়গুলো কিন্তু জানতে তদন্ত শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। আমরা যেমনটা জানি, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলায়, এবং তারপর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা এই বিষয়গুলি তদন্ত করছিলেন, অর্থাৎ এত বিপুল পরিমাণ টাকা বা সম্পত্তি তার কিভাবে এসেছে। কারণ প্রায় 350 কোটি টাকা তিনি হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে পাচার করেছিলেন, এমনটাও কিন্তু তথ্য উঠে আসে। পরবর্তীতে তার অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যে সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেই সম্পর্কের বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা। এবং পরবর্তীতেই গতকালকেই কিন্তু বোলপুরে এই অর্থাৎ শান্তিনিকেতনের রতনপল্লীর যে দোতারা বাড়ি, সেই বাড়িটিকে কিন্তু বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই ধরনের ঘটনা কি ভোটে প্রভাব ফেলবে? অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্র বা বীরভূম লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করেছে বিজেপি, তার জন্য কি তারা এই যে নতুন করে যে ঘটনা ঘটেছে তাকে কি পাখির চোখ করেই তারা কিন্তু লড়াইয়ে নামবে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই বিজেপির তরফে কিন্তু স্বাভাবিকভাবে অভিযোগ তোলা হয়েছে, শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, বীরভূম জেলার বিভিন্ন ব্লকের এবং অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে তারাও প্রচুর পরিমাণে সম্পত্তি করেছেন। এবং তাদের অর্থাৎ বিজেপির যেটা দাবি এবং অভিযোগ, অর্থাৎ আগামী ভোটে অর্থাৎ লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই ইস্যুগুলোকে নিয়েই লড়াই করতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। অন্যদিকে কখন ইডি আধিকারিক আসবেন এবং এই যে বাড়ি তা সিল করবে বড় প্রশ্ন উঠেছে। এবং বাড়ির কিন্তু একজন কেয়ারটেকার এই মুহূর্তে তিনি রয়েছেন, কিন্তু তাকে বারবার আমরা চেষ্টা করেছিলাম জিজ্ঞাসা করার, কিন্তু কোনোভাবেই তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। অর্থাৎ তার কাছে কি তথ্য রয়েছে, তাদেরকে কিছু কি জানানো হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আগামীতে ইডি আধিকারিকরা কখন এসে পৌঁছাবেন,
একেবারে শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব সল্টলেকে বিধান নস্করের কাছে। বিধান, আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বোলপুরের বাড়ি, সেটা তুলে ধরেছিলেন আমাদের শুভদীপ, এবং তুমি সল্টলেকের যে বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই বাড়ি সম্বন্ধে কি জানাবে? একেবারে দেখো, জানিয়ে রাখি যে ইডির তরফ থেকে গতকালই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে যে হুম। রেশন দুর্নীতি মামলায় আবারও প্রায় 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক বিসি ব্লকের একটি বাড়ি এবং বোলপুরের একটি বাড়ি। এই দুটি বাড়ির পাশাপাশি অন্যদিকে রয়েছে এই রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, যাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, বাকিবুর রহমান। সেই বাকিবুর রহমানের কলকাতা এবং বেঙ্গালুরুতে দুটি হোটেল রয়েছে, সেই দুটি হোটেলকেও বাজেয়াপ্ত করা হয়েছে। যেটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত রেশন দুর্নীতির যে কালো টাকা, সেই কালো টাকা দিয়েই তৈরি হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। সেই কারণে ইতিমধ্যে সল্টলেকের যে দুটি বাড়ি, সল্টলেকের একটি বাড়ি এবং বোলপুরের একটি বাড়ি, এই দুটি বাড়ির পাশাপাশি একাধিক সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করেছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের। এবং মনে করা হচ্ছে যে আরো যে রেশন দুর্নীতির কালো টাকা, সেই টাকা কিন্তু একেবারে পাচার করা হয়েছে বিদেশে। এর পাশাপাশি কিন্তু আরো বিপুল পরিমাণ সম্পত্তিও করা হয়েছে রাজ্য সহ রাজ্যের বাইরে একাধিক জায়গায়। সেই সমস্ত সম্পত্তির খোঁজ চালাবে আগামী দিনে, কিন্তু একেবারে এই সম্পত্তির খোঁজ চালাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ডাকা হতে পারে বলে এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একেবারেই আমরা দেখছিলাম যে আমাদের দুই প্রতিনিধি বোলপুর এবং সল্টলেক থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের যে দুটি বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি, সেই বাড়ির ছবি তুলে ধরেছেন, এবং আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সল্টলেক এবং বোলপুরের একটি বাড়ি বাজেয়াপ্ত, এবং বোলপুরের বিলাসবহুল এই বাড়ির নাম দোতারা। সেই ছবি আমরা এতক্ষণ দেখছিলাম।